বসো না, কিন্তু আমি যেখানে কীর্তন করছি এসো, তবে তো বুঝবো কে কটা বই পড়ে রেখে। অনেকে আমায় বলে আরে কথায় কথায় অহংকার করে। কেন ভাই করব না? এটা আমার অহংকার নয়, এটা আমার অলংকার। যে হ্যাঁ, আমি তোমার থেকে বেশি স্টাডি করি, এর জন্যই তো আমার অহংকার, এটাই তো আমার অলংকার, এটাই আমার আবাবেশ। আর এর জন্যে হাজার হাজার কিলোমিটার দূর থেকে আজকের যুব সমাজ ছুটে আসছে। আমাকে অনেকে বলে উনি হিন্দু ধর্ম সর্বনাশ করছে, মুসলমানরা আমাদের বদনাম করছে। না ভাই, দীনকৃষ্ণ ঠাকুর এমন এক মন্ত্র বিশ্বের বাজারে দিয়েছে, যে কীর্তন মুসলমানরা শুনতো না, আজকের ডেটে মুসলমানরা কীর্তন শুনছে। যে তারা বলে আমায় যে বাবা আমরা আপনার কীর্তন শুনি। কেন শোনে? কারণ কীর্তনে কিছু পাওয়ার আছে, এইটা মানুষ ভুলে গেছিল। কোনো হিন্দুকে দেখাতে পারবেন না মাওলানাদের ওয়াজ শোনে। কেন শোনে না? পাওয়ার মতো কিছু নেই। আজকের যে লীলা, লীলার মাধ্যমেই আমরা সত্য জানব, কল্পনা জানব। লীলার নাম কি? সুরুচির পুত্র ধর্ম। এই যে সমাজে লড়াই কিসের জন্যে? ধর্ম। এই যে মন্দির তৈরি হচ্ছে কিসের জন্যে? ধর্ম। মসজিদ তৈরি হচ্ছে কিসের জন্যে? ধর্ম। চাঁদা কালেকশন কিসের জন্যে? ধর্ম। মারপিট কিসের জন্যে? ধর্ম। অশান্তি কেন? ধর্ম। ঈশ্বর একটা বাণিজ্যিক শব্দ। ঈশ্বর বলে কিছু হয় না। এ কথা কে বলেছিলেন? এটা আমার কথা নয়, সক্রেটিসের কথা। মহান মানবদের জীবনী স্টাডি করতে হবে। নৈমিষারণ, ইউপি, লখনৌর পরে আহির গ্রাম, সেই আহির নিজ জাতের গ্রামে একজন নারী, একজন মা, যার নাম কি? সুরুচি। এক পুত্র, স্বামী তার নেই, স্বামী মারা গেছে। ভালো করে মন দিয়ে শুনবেন। আহির গ্রাম মানে নিজ জাত, নিজ জাতের গ্রামে একজন মা, তার নাম কি? সুরুচি। আর এই সুরুচির স্বামী মারা গেছে, এক পুত্র, 5-7 বছর বয়স। নাম কি? নাম তার ধর্ম। লেখক বললেন আহিরো